নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকে বিকালবেলায় আমরা তিনজনে মিলে চলে গিয়েছিলাম বাড়ির পাশেই খুব সুন্দর একটা হলিউড পার্ক আছে। জানো তো, গত 2 বছর ধরে সঙ্গীত বলে যাচ্ছে যে এই হলিউড পার্কটাই তোমাদেরকে নিয়ে যাব, একবার ঘুরিয়ে আনবো, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, আজকে ভাগ্যক্রমে আমাদের সুযোগ হয়েছে এই পার্কটায় যাওয়ার। এতদিন তো দূরের যে জায়গাগুলো সেই সমস্ত জায়গা ঘুরে চলে এসেছি, কিন্তু বাড়ির পাশেই যে এত সুন্দর পার্ক আছে সেটা যাব যাব বলেই থাকি। অনেক দিন তো আবার যাব বলে ঠিক করি, কিন্তু এসে পৌঁছাতে পারি না। সঙ্গীত এই পার্কটা অনেক দিন আগে, মানে আমরা এই দেশে আসার আগে নিজে ঘুরে গেছে, কিন্তু আমাদেরকে এই যে নিয়ে আসবো করে করে আজকে আমরা এসে উঠতে পারলাম হচ্ছে এই পার্কে। বলে না, যেদিন যেটা টাইম সময় সেদিন ঠিক হবে। তা আজকেই সেই আমাদের সময় হয়েছে হচ্ছে এই পার্কে আসার। পার্কটা বেশ বড় সড়ো, গিয়ে দেখলাম বেশ সুন্দর একটা প্লেগ্রাউন্ড আছে, যেখানে বিভিন্ন কুকুর নিয়ে এসছে মানুষজনরা, কুকুরগুলো চারিদিকে খেলে বেড়াচ্ছে। আর আজকের ওয়েদারটাও দেখো খুব সুন্দর আছে, রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা ওয়েদার। প্রথমে তো ঘরে থেকে ভেবেছিলাম কোনো রকম জ্যাকেট ট্যাকেট পরে যেতে হবে না, একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার আছে, বাইরে একদম উইদাউট জ্যাকেটই আমরা চলে এসেছিলাম। কিন্তু বাইরে বেরিয়েই দেখলাম রৌদ্রোজ্জ্বল তো রয়েছে, কিন্তু কনকনে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তাই আবার বাড়ির মধ্যে ঢুকে সবাই মিলে একটা পাতলা জ্যাকেট পরে চলে এসেছি। আবার মাঠে এসে দেখছি বেশ ভালো পরিমাণ রোদ রয়েছে। আর যাই হোক, কি আর করা যাবে, জ্যাকেটগুলো খুলে একটু রেখে দিয়েছি পাশে। আর এখন তিয়াসের সাথে আমরা লেগে পড়েছি হচ্ছে তোমার ক্রিকেট খেলতে। তিয়াস তো এতক্ষণ খেলছিল, তারপর আমারও না মনটা একটু ছুকছুক করছিল তিয়াসের খেলা দেখে। বহুত দিন হয়ে গেল এরকম ক্রিকেট খেলিনি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় জানো তো, সবাই পাড়ার ছেলে মেয়েরা মিলে একসাথে ক্রিকেট, ব্যাডমিন্টন, কত কিছু না খেলা খেলতাম। এখন সেই দিনগুলো খুব মিস করি। এখন আবার ছেলেকে কাছে পেয়ে ছেলের সাথে সাথে সেই ছোটোবেলার দিনগুলোতে কিন্তু একটু একটু করে ফিরে যেতে পারি। এটা বেশ কিন্তু একটা আনন্দের ব্যাপার। ছেলের সাথে তো একটু ক্রিকেট খেলে নিলাম, তারপর ওরা বাপ বেটা মিলে দূরে ওই যে দেখতে পাচ্ছ ওখানে ক্রিকেট খেলছে, আর আমি এখানে চলে এলাম দোলনায় একটু চড়তে। আমি এখানে একটু বসে পড়লাম, বসে বসে আরাম করে দোলনা দুলছিলাম আর ওয়েদারটা উপভোগ করছিলাম, এত সুন্দর রৌদ্রোজ্জ্বল ওয়েদারটা। তা করতে করতেই তিয়াসও যেই দেখেছে মা দোলনায় দুলছে, সাথে সাথে তিয়াসও চলে এলো। ওর কি আর ক্রিকেট প্র্যাকটিস করতে ইচ্ছা করে? ও ক্রিকেট আর প্র্যাকটিস করলো না, চলে এলো হচ্ছে আমার সাথে দোলনায় দুলতে। তোমরা তো অনেকেই জানো তিয়াসকে আমরা যে এখানে স্টকফোর্টে ক্রিকেট ক্লাব আছে ওখানে ভর্তি করিয়েছি, সেজন্য মাঝে মধ্যে ওকে আমরা চেষ্টা করি পার্কে নিয়ে গিয়ে একটু ওকে ক্রিকেট প্র্যাকটিস করানো। সেই জন্যই কিন্তু আরও আশা বলতে পারো। আর সাথে তো এই পার্কটা ঘুরে দেখাই হয়নি, বাড়ির পাশে এত সুন্দর পার্ক আছে। যাই হোক, এতক্ষণ মা বেটা মিলে একটু দোলনায় তুলে নিলাম। তারপর এখানে বাচ্চাদের খুব সুন্দর অ্যাক্টিভিটি ছিল, সেটা তো আমার ছেলে করছিলই। আর ওই যে বললাম, ছেলের সাথে সাথে আমিও সেই শৈশবের দিনগুলোই ফিরে যেতে পারি, তাই ছেলের সাথে সাথে আমিও আরম্ভ করে দিলাম এই খেলাধুলো করার। এই যে টিয়া সেটাই চড়তে পারলো না, আমরা চেষ্টা করলাম ওকে একটু চড়ানোর, কিন্তু ওটা চড়া ওর সাহস হলো না, সেখানে আমিই চড়তে লেগে গেলাম। খুব ভয়ও লাগছিল, বহুত দিন এরকম গাছে টাছে চড়া বা উঁচু জায়গায় চড়ার অভ্যেস একদমই নেই। ভয় তো পাচ্ছিলাম, সঙ্গীত মানাও করছিল যে বাদ দাও, কোথায় কি পড়ে যাবে, পায়েটায় লেগে যাবে। তারপর তো এই দেশের যা এনএইচএসের অবস্থা, পায়ে লেগে গেলে শুধু একটা প্যারাসিটামল দিয়েই রেখে দেবে, প্যারাসিটামল বলবে প্যারাসিটামল খাও আর ঘরে বসে থাকো। সেই কথাটাই সঙ্গীত বারবার বলে যাচ্ছিল, কিন্তু আমি সঙ্গীতের না কথা না শুনেই বলতে পারো এরকম বেশ মজা করে উঁচু জায়গাটায় চড়ে বেড়াচ্ছিলাম। চড়ে তো গেছিলাম, তারপরে মেন ব্যাপারটা হয়েছিল আমি যখন মেনে গিয়ে পৌঁছে গেলাম তখন সেখান থেকে নামতে আমি মারাত্মক লেভেলের ভয় পাচ্ছিলাম। রীতিমতো সঙ্গীতকে চেঁচিয়ে যাচ্ছিলাম যে তুমি আমাকে একটু নামিয়ে দাও। আর সেটাও কিন্তু বেশ তালের ফাঁকে ভিডিও করে নিয়েছে হচ্ছে আমাদের ছোট্ট তিয়াস। যেই দেখেছে মা এখান থেকে তো নামতে পারছে না, বেশ মজা পাচ্ছে, সাথে সাথে আমার ফোনটা নিয়ে সেখান থেকে একটু ভিডিও করাও শুরু করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি তো চড়ে গেছি, এখান থেকে নামতে পারছি না। তিয়াস কিন্তু এই ব্যাপারটা বিশাল আনন্দ পাচ্ছিল।
তার সঙ্গীতের সাপোর্ট নিয়ে নেমে তো পড়েছি, এবার হচ্ছে বাচ্চার সাথে অনেক খেলাধুলো হলো, এবার পার্কটা একটু হেঁটে দেখার পালা। পার্কটায় আছে কি কি, মেনলি পার্কটা ঘুরে যেটা দেখলাম খুব সুন্দর হাঁটার একটা জায়গা, চারিদিকে হচ্ছে সবুজ গাছে ভর্তি, আর তার মাঝে হচ্ছে সুন্দর সুন্দর এরকম রাস্তা করা, এই রাস্তাগুলো দিয়ে পার্কটাকে তুমি হেঁটে বেড়াতে পারো, মানে হাঁটার জন্য খুবই উপযুক্ত একটা দারুণ সুন্দর জায়গা। হলিউড পার্ক কেন নাম দিতে বলো তো? হ্যাঁ, দেখো ভূত ভূত ব্যাপার আছে। হলিউড মুভি মানে আমি খালি ভূতের মুভি দেখেছি। কি জানে এটা সাথে এখানে বলিউড সিনেমাগুলো হয়, এখানে বলিউড না, বলিউড না, হলিউড। হলিউড দেখো আমি ঠিক কিনা বলেছি, দেখো একদম এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যত আমি দেখেছি ভূতের মুভি হলিউডে আর হচ্ছে বিভিন্ন ধরনের জঙ্গলের মারপিটের মুভি, সেরকমই ব্যাপার। পুরো একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা ঢুকছি। ওই রাস্তাটাও পার্কটায় হাঁটতে হাঁটতে এইরকম জঙ্গলের মধ্যে যখন আমরা পৌঁছে গেছিলাম তখন কিন্তু একটু ভয়ই লাগছিল বলতে পারো, কারণ আশেপাশে একটাও মানুষজন ছিল না, লোকজন ছিল না, একদম নির্জন একটা এরিয়া, আর এইরকম ঘন জঙ্গলে ভর্তি। আর তিয়াস দেখো, তিয়াসকে আমি আবার এখানে একটু আধটু ভূতের গল্পও শোনাচ্ছিলাম, সেটা নিয়ে তিয়াস কিন্তু মনোযোগ সহকারে শুনে যাচ্ছিল, আবার একটু করে হেসেও যাচ্ছিল। এইরকম আবার ঘটনা হয় নাকি। যাই হোক, পার্কটা কিন্তু ঘুরে বেশ ভালো লাগলো, চারিদিকে শুধু সবুজ জঙ্গলে ভর্তি, আবার জঙ্গলের মাঝ দিয়ে দেখো ছোট ছোট রাস্তাও রয়েছে। এই রাস্তাগুলো দিয়ে আমরা যাব না, কারণ তিয়াস যেহেতু আছে, তাই তিয়াসকে নিয়ে আমরা ওই ছোট ঘন জঙ্গলের রাস্তাগুলো দিয়ে মধ্যে দিয়ে যাওয়ার একদমই আমরা সাহস করে উঠতে পারিনি। আর এই যে তিয়াস হাতে নিয়ে এসেছিলো হচ্ছে ওর ব্যাটটাকে নিয়ে মনের মতো করে খেলাধুলো করে যাচ্ছিল। এখন যেহেতু সূর্যের আলো এই দেশে অনেকক্ষণ থাকে, সেই জন্য না এই সামার টাইমটা এই দেশে খুবই ভালো লাগে। শীতকালে তো তোমাদেরকে বারবারই বলে থাকে এই দেশে থাকতে একদমই মন চায় না, কিন্তু এই গ্রীষ্মর টাইমটা এই দেশটা সত্যি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। খুব গরমও থাকে না, খুব ঠান্ডাও থাকে না, এরকম সুন্দর একটা ওয়েদার থাকে, সূর্যের আলো অনেকক্ষণ থাকে, দিনের অংশটা বিশাল বড় হওয়ার কারণে অনেক কিছু করার টাইম পাওয়া যায়। যাই হোক, 2 বছর পর সঙ্গীত যে জায়গাটায় বলতো নিয়ে যাব সেই হলিউড পার্কটা দেখা আজকে আমাদের কমপ্লিট হলো। তারপর দেখতে দেখতে এরকম একটা পাথরের মতো দেখলাম, খুব সুন্দর জায়গা বানানো ছিল, সেখানে আবার উপরটাই 2টো বাচ্চা চড়েও ছিল। তারা আমরা আসার পর এখান থেকে নেমে চলে গেল, ওরা ওখানে বসে বসে আড্ডা দিচ্ছিল, যেই দেখলো আমরা আসছি সেই আমাদেরকে দেখেও আবার নেমে চলে গেল। এই জায়গাটাই আবার আমরা দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর রিলসও বানিয়েছিলাম। তা আজকের এই বিকাল বেলায় আমাদের এই হলিউড পার্ক ঘোরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো।